হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। দেখো, আমি একটু আগে অফিস থেকে আসলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি, বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে তার প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো, বাড়ির সামনেই পাশেই বসেছে বিরিয়ানির হাঁড়ি। আর এই দেখো, এই বাড়িটা সাজানো হয়েছে, বুঝতেই পারছো এইখানে একটা অনুষ্ঠান আছে, এইখানে আছে জন্মদিন। তো জন্মদিনটা কার সেটা তোমাদের একটু পরেই আমি গিয়ে দেখাবো। আর এই দেখো, জন্মদিনে দেবার জন্য বাবা একটা বিছানার চাদর কিনেছে, কারণ কি দেবে গিফট সেটা বুঝে পাচ্ছিল না, তাই একটা চাদর কেনা হয়েছে। আর এই দিকে দেখো, পুছন বানাচ্ছে কার্ড। ও তো অলওয়েজ সবার জন্মদিনে কিছু না কিছু কার্ড বানিয়ে রাখে। তো দেখো, কার্ডটা দেখে তোমরা আন্দাজ করতে পারছো আশা করছি যে কি হতে চলেছে বা কার জন্মদিন হতে চলেছে। এইদিকে মা অফিস থেকে আসার পর মেয়েকে, মানে অফিস থেকে আসার পর আমাকে একটু দুধ দিয়ে দিল খেতে। আর এইদিকে পুজোর সন্দেশটা ছিল, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো ঠাকুরকে সন্দেশ ভোগ দেওয়া হয়, মানে ঠাকুরের নাম নিজেদের কাম আর কি। তো মেয়ে আর আমি দুজনে 2 গ্লাস দুধ খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। এই দেখো, এইদিকে ড্রেস বের করে রেখে দিয়েছি, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা। আর এই দেখো, কার্ডটা একদম বানানো রেডি। কি তোমরা বুঝতে পারছো তো কার জন্মদিন হতে চলেছে, কার জন্মদিনে আমাদের ইনভাইট। আমার বাবা সেদিন রাত্রিবেলা বলছিল আমার 60 বছরের ইতিহাসে আমি এই রকম জন্মদিনের নিমন্ত্রণ প্রথম পেলাম। আমিও আমার জ্ঞানে প্রথম পেয়েছি। তো এর আগে আমি টিভিতে দেখেছি, মুভিতে দেখেছি, ইউটিউবের ভিডিওতে দেখেছি, কিন্তু আমার জীবনের ইতিহাসে এটা প্রথম। এবং ভীষণ ভালো লাগছিল এরকম একটা ঘটনার সাক্ষী হতে পেরে, যে না, যাচ্ছে এরকম একটা জন্মদিনে, ভীষণই আনন্দ, ভীষণই ভালো লাগছিল। তাই সুন্দর করে সেজে নিয়েছি একদম। তো দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে আর সাজগোজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কানের এই বাটারফ্লাই ইয়াররিংটা কেমন হয়েছে সেটাও জানাবে। আর চলো তাহলে। আর এই দিকে দেখো, আমার রাজকুমারীও সেজে গুজে রেডি একদম, কত সুন্দরভাবে, একদম হালকা মেকআপ, হালকা সাজুগুজু নিজেই সেজেছে। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করবে। এইদিকে আমরা দুইজনে রেডি হয়ে গেছি। আর এইটা হচ্ছে একদম আমাদের পাশের বাড়ি, এই আমাদের বাড়ি আর এই ওদের বাড়ি। দেখেছো কতটা পাশে। মানে আমি অফিস থেকে এসে থেকেই না বিরিয়ানি গন্ধটা নাকে পাচ্ছি, আর এত মানে তাড়া লাগছে, মনে হচ্ছে কখন যাব, কখন গিয়ে বিরিয়ানি খাবো। না, তার আগে অবশ্য বার্থডে বয়ের সাথে দেখা করতে হবে। আর এই দিকে দেখো, যার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আজকে গোটা এরিয়াতে যত তার বন্ধু বান্ধব ছিল সবাইকে খাওয়ানো হয়েছে। এইটা একটা ভীষণ ভালো কাজ, এবং আমিও চাই, আমারও মনে ইচ্ছে আছে আমিও কোনো না কোনো দিন এইরকম একটা কাজের সাথে যুক্ত হব। আর এই যে আমাদের বার্থডে বয় শিনু, এত সুইট, এত কিউট, এত মিষ্টি, না ওর কাছে গেলে না কেউ ওর কাছ থেকে সরে আসতে পারবে না, এত মিশুকেও কাছে গেলেই, মানে আমাকে প্রথম দিন যেদিন দেখেছিল, মানে যেন আমি কত দিনের ওর পরিচিত, আমাকে জড়িয়ে ধরে কত আদর। আর এই যে আমাদের ছোট্ট গোবিন্দ, আমাদের সামনের বাড়ির, জানো এত পাকা, এত পাকা, ওকে আমি বলছি ক্যামেরাতে হাই করতে, তো ওর না বাঁ হাত দিয়ে আমি হাই করিয়ে দিয়েছিলাম, তার জন্য রেগে গিয়ে বলছে বাঁ হাত দিয়ে হাই করে কেউ, হাই তো করে ডান হাত দিয়ে। এবার ক্যামেরাতে যা হোক আমি বুঝতে পারিনি, তো দেখো রেগে রেগে তাকাচ্ছে তার জন্য। আর এই দিকে আমাদের ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেছিলো অনেক, তখন আমরা বসে বসে ভিডিওগুলো দেখছিলাম। শিনুর জন্মদিন উপলক্ষে সকাল থেকে যা যা ভিডিও হয়েছে, এই যে বাগান টাগানগুলো সাজানো হয়েছে। তারপরে দেখবে আরেকটা দারুণ মজার জিনিস, যেটা আমি প্রথম দেখেছি আর আমারও ভীষণ ভালো লেগেছে। দেখেছি শিনু কত সুন্দর জামা পরে সেজে গুজে বসে আছে, আর এইদিকে ওর সকালে আশীর্বাদ পর্ব চলছে। ও যেরকম খাবার খেতে পারবে বা যেরকম খাবার খায় সেই মতনই ওকে থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। সত্যি এটা কিন্তু বিরাট ভাগ্যের ব্যাপার বলো। আর আমাদেরও সেই সৌভাগ্য যে আমরা আমাদের বেঁচে থাকতে নিজের চোখে এরকম একটা ঘটনার সাক্ষী হতে পারলাম। হ্যাঁ, অবশ্য যখন সকালবেলা এই আয়োজনটা হয়েছিল তখন অবশ্য যেতে পারিনি, কারণ আমি তো অফিসে ছিলাম। যদি তখন আমি বাড়িতে থাকতাম, আমি অবশ্যই সামনে থেকে ভিডিও করে তোমাদের দেখাতাম শিনুকে, ওর কি আনন্দ হচ্ছিল। ও কিন্তু, ওরা কি বলো তো, ওরা না সব বুঝতে পারে। তুমি ভালোবাসলেও বুঝতে পারবে, তুমি খারাপ বাসলেও বুঝতে পারবে। তুমি যদি বাজে ব্যবহার করো, তোমার কাছে হয়তো আবারও যখন তুমি ভালো ব্যবহার করবে ছুটে যাবে ঠিকই, কিন্তু একটা কিন্তু কিন্তু ভাব থাকে, আবার আমাকে বকবে না তো, আবার আমাকে মারবে না তো। ওরা না সব বোঝে। আর কোনো সময় ওদেরকে তুমি যদি একটু ভালোবেসে দেখো, ও 1000 গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। আর এই দিকে খাওয়ার দাওয়ার আয়োজনে হয়ে গেছে, তো আমরাও চলে এসেছি খেতে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। এই দিকে দেখো কত লোক খেতে বসেছে, আর আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো এই দিকে দেখো, ওই দিকে দেখতে পাচ্ছ বিরিয়ানির ট্রেটা, মানে আমি অপেক্ষায় আছি কতক্ষণে বিরিয়ানিটা আসবে। এইদিকে রেডি হয়ে বসে গিয়েছি খেতে, আমি, আমার পাশে মেয়ে, আর আমাদের সামনে বাবা আর মা। কিন্তু সমস্যাটা হলো আমার বাবা আর মা বিরিয়ানি খেতে তেমন পছন্দ করে না।
তো আমার বাবা মা বলছিল যদি একটু ভাত থাকতো ভালো হতো, কারণ বিরিয়ানিটা তাদের একদমই পছন্দের খাবারের মধ্যে পড়ে না। তার বদলে যেমন অনেক সময় আমরা যখন রেস্টুরেন্টে যাই না খেতে, আমরা সব ফুল ফ্যামিলি, হ্যাঁ বহু বছর আগে গিয়েছিলাম, বহু বছর বলতে কি বেশ কয়েক বছর আগে, তারপরে একসাথে খুব কম বেরোনো হয়, আমরা হয়তো অন্যরকম খাবার খাচ্ছি, বাবা আর মা খোঁজে কী বলো তো, ডাল ভাত তরকারি মাছ এই সমস্ত জিনিস খায়। আর আমার মার তো রেস্টুরেন্টে গেলে ফেভারিট খাবারই হয় মিক্সড ভেজ, আমার বাবার লাগে কাশ্মীরি আলুর দম, বাটার নান, এই সমস্ত। তার এইদিকে দেখো পাতে পড়ে গেছে বিরিয়ানিও, বিরিয়ানিটা এত দারুণ খেতে হয়েছিল যে কি বলবো, একদম সেই বিরিয়ানির একটা উগ্রগন্ধ না, মানে একটা এক্সট্রা সেন্ট থাকে না, সেইটা একদমই ছিল না, এত সুন্দর খেতে। আর যেইটা আমার সবথেকে ভালো লাগে জুসি বিরিয়ানি, একদম জুসি বিরিয়ানি ছিল, একদম এত সুন্দর সিদ্ধ হয়েছিল মাংসটা, বিরিয়ানি অসাধারণ। আর এমনি বাজার থেকে বিরিয়ানি কিনে খেলে কি বলো তো, লিমিটেড পিস থাকে, এক পিস চিকেন, তো এক্ষেত্রে তো লিমিটেড পিস নাই না। আর তার সাথে এইখানে ছিল চাপগুলো সব, যে চাপের পিসগুলো সব ছিল লেগ পিস, বড় বড় লেগ পিস, আর তার সঙ্গে গ্রেভি, আর এত সুন্দর খেতে হয়েছিল। চাপটা একদম ঝাল ছিল না, খুবই সুন্দর খেতে হয়েছিল, মানে বাচ্চারাও খেতে পারবে, এত সুন্দর খেতে। আর বিরিয়ানিটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল, মানে সত্যি কথা বলতে আমি অনেক দিন পর এত সুন্দর এত ভালো বিরিয়ানি খেলাম। আলুটাও খুব সিদ্ধ হয়েছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে, মানে বিরিয়ানি তো ধরো দোকানে লিমিটেড, এখানে তো আনলিমিটেড, তাই আনলিমিটেড বিরিয়ানি খেয়ে নিয়েছি। কিন্তু হ্যাঁ, পেটের অবশ্য খেয়াল রেখেই, যে পেটে যতটুকু আটবে ততটুকুই খাবো। আর এইদিকে দেখো বাবা আর মা একটুখানি বিরিয়ানি খাওয়ার পরেই এইদিকে নিয়ে নিয়েছে ভাত আর মাছ, কারণ বাবা আর মার বিরিয়ানি একদমই ভালো লাগে না। আমার বাবা মার দুইজনের রাত্রিবেলা একটু যদি মাছের ঝোল ভাত বা একটু ডাল ভাত আলু ভাজা হলেও তাতেই হয়ে যায়, তাতেই যেন ওদের অনেক শান্তি। তারপরে চলে আসলো চাটনিটা নিয়েছিলাম আজকে, কারণ চাটনিটা খেতে দারুণ হয়েছিল, মা বললো আমসত্ত্ব কিশমিশ দেওয়া। আর এই দিকে তারপরে এসেছিলো মিষ্টি, তো আমার পেট যেহেতু ভরে গিয়েছিলো আমি মিষ্টি নিইনি, মিষ্টি নিয়েছিল মেয়ে আর ওই দিকে মা। আর তারপরে চলে আসলো হাত ধোয়ার জল। বেশ আয়োজন কিন্তু ভীষণ ভালো ছিল, আর খাবার দাবারও প্রত্যেকটা দারুণ হয়েছিল খেতে। তো আমার পাতে এখনও একটুখানি বিরিয়ানি বেঁচে ছিল, তো সেটাই খেয়ে নিলাম, কারণ চাটনি খাওয়ার পর মুখটা মিষ্টি হয়ে গিয়েছিল। তারপরে ভালো করে হাত টাত ধুয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো তার আগে একটু বসে নেবো, কারণ খেয়ে দিয়ে উঠেই তো আর বাড়ি চলে আসা যায় না, সেটা একটু ভদ্রতার ব্যাপার। তো এই দিকে খেয়ে উঠে ভালো করে মুখটা দেখে নিলাম, না লিপস্টিকটা পুরোটা ওঠেনি, যতটুকু আছে ততটুকুতে চলে যাওয়া যাবে, আর কতটুকুই বা বাড়ি, ওদের দরজা দিয়ে বেরোলে আমাদের দরজা। তো এই যে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।